মানুষের জীবনের বিশেষ বিশেষ কিছু দিন থাকে যেই দিনগুলোর আশা আসলে মানুষ করে থাকে, যেই দিনগুলো বারবার ফিরে আসুক। তো এমনই একটা দিন হচ্ছে আজকের দিন, যেটা আমাদের বিবাহ বার্ষিকী। তো লাইফ পার্টনার যদি ভালো হয় তাহলে জীবনটা যেমন রঙিন হয়ে যায়, আবার লাইফ পার্টনার যদি ভালো না হয় তাহলে সবাই বুঝতেই পারছেন জীবনটা মানে অনেক কিছুই হতে পারে এরকম। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার জীবনে এমন একজন লাইফ পার্টনার দান করে দিয়েছেন, যার আমি যতই প্রশংসা করি আসলে কম হয়ে যাবে। একজন মানুষ হিসেবে, একজন হাজব্যান্ড হিসেবে, একজন বাবা হিসেবে, মানে সকল দিক থেকে পারফেক্ট হয়ে থাকে এরকম একজন মানুষ আমার লাইফ পার্টনার। এই জন্য আমি অনেক বেশি শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের কাছে। আর যেহেতু আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তো ওই উপলক্ষে আর কি আত্মীয় স্বজন দাওয়াত করেছি। সবাই আসতে পারবে না এমনটা মনে হচ্ছে, আসলে বোঝা যায় না ওই রকম। আর আমরা নিজেরাও কতটুকু আনন্দ করতে পারি, অনেক কিছু প্ল্যানিং করেছি, তো দেখা যাক কতটুকু আনন্দ করা যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর আজকের দিনটা যেহেতু স্পেশাল, তাই সকাল থেকে একটু স্পেশাল রান্নাবান্না শুরু করে দিলাম। যেমন তেল জাতীয় খাবার তো আর প্রতিদিন করা যায় না, বা রিচ খাবারগুলো প্রতিদিন করা যায় না, এরকম বিশেষ বিশেষ মুহূর্তে করলে দিনটা আরও স্পেশাল হয়ে যায়। তো এখানে লুচি আর গরুর মাংস বানিয়ে নিলাম, যেটা দিয়ে আজকে আমাদের সকালের নাস্তা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের সকালের নাস্তার জন্য সব কিছু রেডি। এখন হচ্ছে নাস্তার পর্ব সেরে চলে আসলাম রান্নাঘরে। আমি অলরেডি মুরগির মাংসটাকে প্রসেস করে ফেলেছি। এখানে হচ্ছে বিরিয়ানির মশলা আর আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া সব কিছু দিয়ে আমি মরিচটাকে মাখিয়ে ফেলেছি। এখানে তেলও দিয়ে দিয়েছি, বেরেস্তা দিয়েছি, আর সাথে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা আর পুদিনা পাতা। সব কিছু দিয়ে আমি একসাথে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণ। এখানে বাসমতি চালটাও একটু দেখিয়ে দিচ্ছি। এই চালের প্যাকেটটা পাকিস্তানি একটা চালের প্যাকেট, চালটা খুব ভালো। চাইলে প্রাণের চাল দিয়েও করা যায়, বাট এই চালটা আমার কাছে খুব ভালো লাগে। যেহেতু দিনটা খুবই স্পেশাল, তাই স্পেশাল একটা চালের প্যাকেট বের করলাম। এছাড়া আমি প্রাণের চাল দিয়েই করি, যেটা আমাদের দেশি চাল, এটাও খারাপ না। আর এইখানে ওই ম্যারিনেশনের সাথে একটু টক দই দিয়ে দিলাম। একটু না, এখানে যেহেতু প্রায় 1.5 কেজির মতো মুরগি আছে, আমি 1 কেজি চালের জন্য 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি, তাই আমি এইখানে প্রায় 1.5 কাপের মতোই টক দই দিয়ে দেব। তো এখানে দিয়ে আমি আবার কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, মানে দিয়ে আমি সাথে সাথে চুলায় দিয়ে দিব। আর এই যে এখন যখন মাংসটা একটু কষিয়ে এসেছে, তখন আর কি আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো এখান দিয়ে সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রাখবো। আর পাশের চুলায় আমি বসিয়ে দিয়েছি পানি, আর চালগুলো ধুয়ে তো ভিজিয়ে দিয়েছি। এই চালটা বাসমতি চাল আর কি 1 ঘন্টা ভিজালে ভালো, অথবা 30 থেকে 40 মিনিট ভিজাতেই হবে। আসলে যে যেমন রান্না করতে পারফেক্ট, তার জন্য ওই রকমই। যেমন আমার মা 20 মিনিট ভিজিয়ে রেখেই সব করে ফেলতে পারে, তা আমি 30-40 মিনিট বা 1 ঘন্টা ভিজিয়ে রাখি। এখানে পানিটার ভেতর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর কিছু কাঁচামরিচ। সাথে আরেকটা জিনিস দেবো, এটা হচ্ছে ধনিয়া পাতা আর পুদিনা পাতা। এই দম বিরিয়ানি, আসলে আজকে আমি হচ্ছে চিকেন দম বিরিয়ানিটা রান্না করব। এই রেসিপিটার জন্য এই জিনিসটা দিতেই হবে, ধনিয়া পাতা কুচি আর হচ্ছে পুদিনা পাতা কুচি। এটা না দিলে হবে না। কারো যদি একটু টক ভালো লাগে, 1-2 পিস লেবু আর কি স্লাইস করে কেটে দেওয়া যেতে পারে। আমি ওটা এখন আর দিচ্ছি না। দিলাম শাহি জিরা। এখন প্রায় পানিটা বলকই চলে আসবে, এই টাইমে আমি ওই যে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। কেউ যদি ছেঁকে দিতে চান তাহলে আরও ভালো, যেহেতু পানিটা আমার পরিমাপ করে দেওয়া হয়ে গেছে। এখানে পরিমাপের কিছু নেই, পানিটা আমি ছেঁকে ফেলবো, যেমন খুশি দেয়া যায়। এই জন্য আর কি আমি চালটা ওইভাবে একেবারে স্ট্যান্ড নিতে ছেঁকে টেকে এরকম কিছু করছি না, সিম্পলি আমি দিয়ে দিচ্ছি, কারণ পানি এখানে কোনো ফ্যাক্ট না। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, কারণ এই চালটা যতটুকু লবণ লাগবে অতটুকু আমি এখানে দিয়ে দিয়েছি, আর মাংস রান্না করার লবণ ওই মাংসতে দিয়েছি।
দিব সামান্য তেল। এই তেলটুকু দিলে চালটা একেবারে ছাড়া ছাড়া হয়ে যাবে এবং একদম রুক্ষ রুক্ষ দেখাবে না, দুইটা কাজ হবে। যাদের পছন্দ একটু চিনিও দিয়ে দিতে পারেন একদম সামান্য পরিমাণে। আমি আজকে এমন কিছু দিচ্ছি না, একটু ঝাল ঝাল খাবো, এর মাঝে মিষ্টি কিছু দিব না। এই যে এখানে চালটা হয়ে এসেছে, আর একটু হবে, মানে 70 to 80% হলেই আমি নামিয়ে চালনিতে দিয়ে দেব। আর এইখানে হচ্ছে মাংসটার রান্না মোটামুটি প্রায় শেষ। এখন আমি চাল ঢালার আগে যে প্যাকেটের মশলাটা ওটা আমি আরেকটু দিয়ে দিলাম, বাকিটুকু আর কি আমি ঢেলে দিয়ে দিলাম। অল্প একটুই বাকি রেখেছিলাম, চিকেন ম্যারিনেশনের সময় পুরোটা দিয়ে দিয়েছি, আর অল্প বাকি রেখেছিলাম। দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর ওই যে স্ট্যান্ডেতে যে ছেঁকে রাখা চাল ওইটা আমি ঢেলে দিলাম। এখানে আমি কিছুই ছাকবো না, না ধনিয়া পাতা পুদিনা পাতা, যা আছে সবই থাকবে, ওটা কোনো সমস্যা না। খাওয়ার সময় গরম মশলাগুলো একটু বেছে ফেললেই হবে, আর সব কিছু থাকবে বাদ বাকি। যে কাঁচামরিচ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, পুদিনা পাতা দিয়েছি, গরম মশলা সবই থাকবে। উপরে ফাইনালি আমি আরেকটু বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা তো আমি ফার্স্টেই করে রেখেছি, কোথায় কি লাগবে জানি না, একবারে করে রেখেছি। আর এইটা হলো অল্প একটু দুধ নিয়ে তার মধ্যে আমি ফুড কালার অ্যাড করে উপর থেকে দিয়ে দিলাম। এখানে জাফরান রঙও ব্যবহার করতে পারেন, আমার বাসায় জাফরান ছিল না, তাই আমি এইভাবে লিকুইড করে তারপরে আমি দিয়ে দিয়েছি যেন সুন্দর লাগে দেখতে। এটা সম্পূর্ণই দেখার ব্যাপার আসলে। একটা জিনিস দেখতে ভালো হলে খাবারের রুচি কিন্তু এমনিতেই বেড়ে যায়, ওই কারণেই করা। হয়ে গেছে চিকেন দম বিরিয়ানি, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। চিকেনটা যখন ম্যারিনেট করেছি তখন যেমন সুন্দর স্মেল বের হয়েছে, এখন আবার আলাদা ধরনের সুন্দর একটা স্মেল বের হয়েছে। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। এখন খেতে ভালো হলেই হচ্ছে, সো মাচ আলহামদুলিল্লাহ। একদম চালগুলো আলাদা আলাদা হয়েছে, চিকেনটাও সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এই যে এখানে সার্ভ করে নিলাম। আমি একটা বড় ডিশে আমার হাজব্যান্ডের জন্য সার্ভ করে নিয়েছি, জামাই ডালা যেইভাবে দেয়, আমার আবার ডালা টালা একটু পছন্দ, তো এই হিসেবে আমি করে নিয়েছি। আর বাদ বাকি সব মেহমানদের জন্য আমি এখন ছোট প্লেটে আর কি বেড়ে নেব একটু একটু করে। এই যে আমি সবার জন্য ছোট প্লেটে বেড়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ডের জন্য বড় একটা প্লেট দিয়েছি, যেহেতু আজকে মোটামুটি ও নতুন জামাই। এই যে দেখেন নতুন জামাইয়ের অবস্থা। যাই হোক, এখন হচ্ছে একটু খাওয়া দাওয়াটা দেখি। সবাই বসে গেছে খাওয়া দাওয়া করার জন্য। এখানে আমার বাবা এসে বসলো খাবার খাওয়ার জন্য। অবস্থা দেখো, যাই হোক, এখানে ওই বিরিয়ানির সাথে সেদ্ধ ডিম ছিল, সালাদ ছিল, আর হচ্ছে বোরহানি আছে। বোরহানিটা ঘরে বানানো না, এটা কেনা বোরহানি, আমার বাবা নামাজ পড়তে যেয়ে নিয়ে এসেছে। বোরহানি দেখলে আমার কাছে খুবই ভালো লাগে, এটা দেখেও খুব ভালো লাগছে। আমি যখন খাবো ইনশাল্লাহ বোরহানি খেয়ে নেব। এখন সবার সামনে দিয়ে রেখেছি, মোজো দিয়েছি, কোকের ব্যবহার যেহেতু এখন আর করছি না, এর জন্য মোজোটাকে রেখেছি। আর ঠান্ডা পানির বোতল তো মাস্ট আছেই, যেহেতু একটু গরম পড়া শুরু হয়েছে। এখানে আমার হাজব্যান্ড মোটামুটি খাওয়া দাওয়া শুরু করেছে। আমি জানি ও এই খাবারের হয়তো 6 ভাগের 1 ভাগও খাবে কিনা, এইরকম খাওয়া দাওয়া খুবই কম পরিমাণে করে। তারপরও আমি একটা বড় ডালা দিয়েছি সুন্দর দেখানোর জন্য, বাসকে দিনটা একটু মানে বেশি পরিমাণ বা কীভাবে স্পেশাল করা যায় এটা যখন চিন্তা করি তখন এইসব জিনিস আমার মাথায় আসে। টুকটাক গিফটিং করেছি, ওগুলা রেকর্ড করিনি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বসে আছি, বিকেল টাইম। একটা বিস্কিট নিয়ে এসেছে আমার বাচ্চার জন্য ওর মামা মামি, বিস্কিটটা ভালোই দেখাচ্ছে। আর এই যে সন্ধ্যার নাস্তার জন্য প্রিপারেশন আম্মু শুরু করে দিয়েছে। এখানে আলুর চপ আর ডিম চপ বানাচ্ছে, যদিও রমজান শেষ হয়ে গেছে তাও একটু ভালো লাগলো। আর সন্ধ্যার পরে চলে এসেছে আমাদের অ্যানিভার্সারি কেক। আর এই কেকটা আমি সন্ধ্যার পর অর্ডার করি আমার এক ভাবির কাছ থেকে, এই জন্য আমি মানে যখন চাই আমি অর্ডার করে নিয়ে আসতে পারি, নয়তো দোকান থেকে আনলে হয়তো দিনের বেলা নিয়ে আসতে হতো, এটা একটা সুবিধা।
তো এই কেকটা আমি যেই ভাবির কাছ থেকে নিয়েছি, উনি অনলাইনে কেকটা সেল করে। যদি কেউ মনে করেন যে ওনার অনলাইন থেকে কেকটা নেবেন, তাহলে আমার কমেন্ট বক্সে জানালে আমি তাহলে এটা দিয়ে দেব। আসলে কারো লাগবে কিনা আমি জানি না। এখানে আমরা কেক কাটতে দাঁড়িয়ে গেলাম আর কি, এখন কাটবো কেকটা। কেকটা আমি আগেও খেয়েছি, কেকটা ভীষণ পরিমাণে মজা। আর এই কেকটা আমি আমার বাচ্চাকেও দেই, কোনো প্রকার সমস্যা হতে আমি দেখিনি। আমার কাছে মনে হয় এই কেকের ক্রিমটাও ভালো। আমি কোনো প্রমোশন করছি না, কারণ এখানে আমার কিছু না, আমি টাকা দিয়ে কেক কিনে এনেছি। ওই কেক আমি খাবো, জাস্ট ভালো জিনিসটা সবার সাথে শেয়ার করছি, এছাড়া আর কিছু না। তো যাই হোক, এখন আমি কেক কেটে আমি দেখি খাওয়াবো। ফার্স্টে আমার মেয়েকে খাইয়ে দিলাম, কারণ ও এই সময় কেকটা খেতে খুব পছন্দ করে। পরে আর খায় না, বাট ক্যামেরা ধরে আয়োজন করে কেক কেটে ওকে খাইয়ে দিল, তখন একটু খাই। এই যে আমার ছোটো ভাইয়ের বউ, ওকে খাইয়ে দিলাম। আর আমার ভাই ক্যামেরার পিছনে ছিল, ওকে খাইয়ে দিলাম। এখন হচ্ছে আমার মাকে খাওয়াবো। লিটারেলি তার জন্য আমাকে যেতে হবে রান্নাঘরে, কারণ রান্নাঘরে কাজ ফেলে রেখে তো আসবে না। তো আমি ওইখানেই গেলাম। আমার বাবা রুমে ছিল না, আসলে সন্ধ্যাবেলা তো এক একজন এক এক জায়গায় ছিল। তারপরেও আমি তাড়াতাড়ি কাউকে জড়ো করতে পারিনি। আমার হাজব্যান্ডের আবার কাজে চলে যেতে হবে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি কেক কেটে ওকে একটু নাস্তা করাবো, তারপর ডিনার দিয়ে দিব। এমন যা হোক, খুব ভালো লাগছে আজকে। আসলে ঢাকা শহরে অত বেশি কিছু তো করার নেই, এক পারতাম বাইরে হয়তো কোথাও খেতে যেতে, কিন্তু নিজের হাতে রান্না বান্না করে সব কিছু গুছিয়ে নিজে মেহমানদারি করে খাওয়া দাওয়া করার মজা আলাদা। এখানে গিফট নিয়ে এসেছে আমার ছোট ভাইয়ের বউ বা ছোট ভাই, দুইজনই আর কি। দুইটা পারফিউম গিফট করলো, ওইখান দিয়ে আম্মুও গিফট করে দিল। আসলে সব গিফটের রেকর্ড করা হয়নি, আমারই ইচ্ছে হচ্ছে না, এর জন্য আমি করিনি। জাস্ট কিছু কিছু মানুষেরটা করলাম। যেমন আমি নিজেও গিফট করেছি আপনাদের ভাইয়াকে, সেটাও করা হয়নি। আপনাদের ভাইয়াও আমাকে গিফট করেছে, এগুলোও করা হয়নি। যাক, এখন যতটুকু আমার কাছে মনে হলো সেটাই রেকর্ড করলাম। এখন একটু আমি কেকটা খেয়ে নিব। তখন আমি কেক খেতে পারিনি, এখন আমি এক পিস নিয়ে খাবো, আপনাদেরকে দেখাবো, মানে রিল্যাক্সে বসে। তখন আমি সবাইকে খাইয়ে দিয়েছি, মজা করেছি, কথা বলেছি, আনন্দ করেছি এইরকম। এখন আমি কেটে নিচ্ছি। এক পিস দিলাম আপনাদের ভাইয়াকে, আর আরেক পিস আমি কেটে নিচ্ছি। কেকটা এতটাই ফ্রেশ ছিল আর এত সফট ছিল, মানে এই কেকটা আজকে খেতে যত মজা লাগবে, আবার একদিন পার হয়ে গেলে কিন্তু এই মজাটা থাকবে না, একটু শক্ত হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। আমার কাছে ভাবির এই কেকটা খুবই মজা লাগে, আর যেই দিন বানায় ওই দিন খেতে তো খুব দারুণ লাগে। তো এইটাই আবারও বলছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, কেকটা ভালো এই জন্য আমি আর কি বলছি। যদি কারো দরকার হয় আমার ইনবক্সে যদি জানান, ইনবক্স কি বলছি, কমেন্ট বক্সে যদি জানান, আমি তাহলে ঠিকানা দিয়ে দিব। আর এই হচ্ছে সব কিছু। তো আমার আজকের দিনটা খুবই ভালো গেল, খুব স্পেশাল গেল। যদিও দুপুরে তেমন খাওয়া দাওয়া করতে পারিনি, ডিনারে ভালো করে খাবো। একটু দৌড়াদৌড়ি হলে খাওয়া দাওয়া সেই দিন করা যায় না। তো যাই হোক, ভিডিও আজকে তাহলে এই পর্যন্তই। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে পারেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।